দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ যে বিচার। ন্যায়বিচার একটি অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা রোধ করার স্বার্থে অপরাধীর দণ্ডদানের ক্ষেত্রে আবেগ বা ভাবালুতার কোনো স্থান নেই। প্রতিহিংসা বা কোনো পূর্বধারণার প্রভাবও পরিহার্য। অবিচল ধৈর্য এবং নিরপেক্ষভাবে বিচার করাই কাঙ্ক্ষিত। যদি অপরাধীকে দণ্ডিত করতে হয়, তা ক্রোধ বা ঘৃণার সহযোগে না হওয়াই বাঞ্ছনীয়। এতে অবিচারের সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে নিরপেক্ষতার সঙ্গে সহানুভূতির মাত্রা যোগ হলেই বিচার মানবিক রূপ পায়। এর শ্রেষ্ঠত্ব তখনই। আধুনিক সমাজে বিচারের মূল লক্ষ্য প্রকৃত অপরাধীর যথাযোগ্য শাস্তি বিধান এবং সেই সঙ্গে নিরপরাধের নিরাপত্তা নিশ্চিত করা। এই লক্ষ্য তখনই সাধিত হবে যখন বিচারে প্রামাণিক সাক্ষ্য ও মানবিক বিবেচনার সমন্বয় ঘটবে। পূর্বধারণার প্রভাব দুষ্টতা তো বটেই, পেশাদারী নির্লিপ্ত মনোভাবও এখানে কাম্য নয়। অভিযুক্ত বা অপরাধী ব্যক্তি প্রথমত একজন মানুষ, সে আমাদের সমাজেরই একজন। ব্যক্তি মানুষের অপরাধ প্রবণতার পেছনে কেবল যে ব্যক্তি নিজে দায়ী থাকে তা নয়, অনেক সময় পরোক্ষভাবে সমাজও তাকে অপরাধ প্রবণ করে তোলে। তাই অপরাধীর বিচারের ক্ষেত্রে তার প্রতি মমত্ববোধ সর্বদাই একটি কাঙ্ক্ষিত গুণ। বিচারকের কাছেও এটা আশা করা যায়। অপরাধীকে যান্ত্রিকভাবে শাস্তি বিধানের চেয়ে তার মধ্যকার শুভ চৈতন্যকে জাগ্রত করে তাকে সমাজ জীবনের কল্যাণধর্মী মূলস্রোতে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে দণ্ডবিধান করতে হলে বিচারককে হতে হয় সমব্যথী ও সহানুভূতিশীল। তবে এই মমত্বের অর্থ এই নয় যে বিচারক গুরু পাপে লঘু দণ্ড দেবেন। তাহলে মমত্ববোধ আইনকে প্রভাবিত করবে। বিচারক অবশ্যই তার পবিত্র দায়িত্ব পালনের সর্বোচ্চ আসন থেকে নিরপেক্ষভাবে পবিত্র দায়িত্ব পালন করবেন। তবে তিনি যদি নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারকের ভূমিকা পালন করেন, যদি দণ্ডিতের শাস্তির বেদনায় ব্যথিত হন এবং তার বিচার যদি নির্মমতা ও নিষ্ঠুরতার পরিচায়ক না হয়, তবে সে বিচার শ্রেষ্ঠ বিচার। কারণ আসামির প্রতি সহানুভূতিশীল থেকেও বিচারক যদি তাকে শাস্তি দিতে বাধ্য হন, তবে সেই বিচারের যৌক্তিকতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। দণ্ডিত স্বজন হন বা অপরিচিত হন, বিচারের চিরায়ত মনুষ্যত্বের আদর্শে অনুপ্রাণিত বিচার সর্বাবস্থায় আইনের সুপ্রয়োগে সাহায্য করে। তাহলেই বিচার হয় সার্থক।